আসসালামু আলাইকুম। যারা নেল পলিশ ব্যবহার করেন তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আজকাল অনেক মুসলিম মেয়েরা নেল পলিশ ব্যবহার করে থাকে। এটা কম বেশি সবাই জানে যে নেল পলিশ নগে দেওয়া অবস্থায় নামাজ হয় না, ওযু হয় না। তাই যারা নামাজ পড়ে তারা দিতে না পারলেও শখ করে কিন্তু অনেকেই পিরিয়ডের অবস্থায় নিয়ে থাকে। তখন তো কোনো নামাজ পড়া লাগে না, দিলে তো কোনো সমস্যা নেই। পিরিয়ড শেষ হলে রিমুভার দিয়ে অথবা অন্য কিছু দিয়ে মুছে ফেলা যাবে। এই রকম যারা ধারণা রাখেন তাদের জন্য ছোট্ট একটি গল্প শুনে যাবেন। একটা মেয়ে তার খালা বাড়িতে বেড়াতে গিয়েছিল। সে সেখানে গিয়ে নিজের নখে নেল পালিশ দিচ্ছিল। তখন তার খালা তাকে নেল পলিশ দিতে মানা করলেন এবং অনেক নসিহতও দিলেন, কিন্তু সে এগুলো হেসে উড়িয়ে দিলেন। আর কিছুদিন পর সেই একই গ্রামে একটা মহিলা মারা গেলেন রাত 1টায়। তো সবাই ভাবলো তাকে জোহরের সময় নামাজ পড়ে তাকে জানাজার পড়িয়ে মাটি দিবে। ততক্ষণ লাশটাকে একটি বরফের ওপর রাখা হলো। সকালে তাকে গোসল করাতে গিয়ে ইমাম সাহেবের বউ দেখলো সেই মহিলার হাতে এবং পায়ে নেল পলিশ। ইমাম সাহেবের বউ তখন আস্তে করে বেরিয়ে এসে তার স্বামীকে ডেকে তার স্বামীর কানে কানে এই কথাটি বলল। ইমাম সাহেব তার সন্তানদেরকে ডেকে বলল, আপনার আম্মাজানকে দাফন করা যাবে না, তার প্রতিটি নখে এবং পায়ে নেল পলিশ। যতক্ষণ না নেল পলিশ না ওঠাবে ততক্ষণ তাকে দাফন করা যাবে না। আপনারা সবাই নেল পলিশ ওঠানোর ব্যবস্থা করুন। লাশের অনেক কষ্ট হচ্ছে। তারা সবাই রিমুভার, কেরোসিন, ব্লেড নিয়ে এসে অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু নখ থেকে কিছুতেই সে নেল পলিশ ওঠাতে পারলো না। এসা রক্ত হয়ে গেছে, লাশ ফুলে সে কি খারাপ অবস্থা। চারদিক দিয়ে পোকা মাকড় গিজ গিজ করছে। এমনকি নতুন নতুন বরফও আনা হচ্ছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। সবাই ইমাম সাহেবকে বলল, এখন কি করা যায়? এমনিই দাফন দিয়ে দেই, লাশ আর রাখা যাবে না। ইমাম সাহেব বলল, ওনাকে এই অবস্থায় দাফন দিলে ওনার কঠিন আযাব হবে। তখন অনেক চিন্তার পরে তার নখগুলো কেটে ওইখান থেকে উঠিয়ে ফেলা হলো। এরপর তার মাটি হলো ফজরের পর। প্রিয় বোনেরা, সময় থাকতে সাবধান হও। মৃত্যু কখন আসবে এটা কেউ জানে না।